সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আসমান ও জমিনের মালিক, যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, জমিন থেকে ফসল উৎপন্ন করে। এটা পৃথিবীর কারো ক্ষমতা নাই এটাকে পরিবর্তন করা। ওই আল্লাহ তাআলার প্রশংসা। আল্লাহ চাইতেছে বৃষ্টি হইতেছে, পৃথিবীর কারো ক্ষমতা নাই বৃষ্টিকে বন্ধ করা। পারবে বলে কেউ পারবে, কিন্তু আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যেই বৃষ্টি বন্ধ করে দিতে পারে। জমি থেকে ফসল হইতেছে, আল্লাহ ইচ্ছেতে হইতেছে। আল্লাহ ইচ্ছা করবে এই গাছেতে ফল হবে, আল্লাহ ইচ্ছা করবে না এই গাছেতে ফল হবে না। আল্লাহ চাইবেন এই গাছেতে ফল হবে না। যত সার দিই, যত এই কিছু করি, ওই গাছের ফল আসবে, এটা আমার ইচ্ছা। ওই আল্লাহ তাআলার প্রশংসা, যিনি রাত থেকে দিনকে বাইরে তুলে নিয়ে আসে, দিন থেকে রাতকে বাইরে করে। আল্লাহ কোরআনে বলছেন, আমি যদি রাতকে কিয়ামত পর্যন্ত লম্বা বানিয়ে দিই, তোমাদের কেউ আছে এটা দিন বানাইতে পারবা? দিনকে যদি কিয়ামত পর্যন্ত লম্বা বানিয়ে দিই, তোমাদের কে আছে সেই দিনকে রাত বানাইতে পারবা? তিনি আমাদের রব, যিনি সবকিছু করেন, সবকিছু ছাড়াও সবকিছু করতে পারে। খাবার ছাড়াও মানুষকে বাঁধতে পারে, কোন খাবারের প্রয়োজন হয় না। আমরা যে খাবার খাই তিনবেলা, এটা ছাড়াও আল্লাহ তাআলা মানুষকে বাঁচিয়ে রাখতে পারে। সবকিছু পরিবর্তন করে, কাউকে পরিবর্তন না করায় আল্লাহ তাআলা পারে। তিনি হচ্ছেন রব। আসহাবে কাহফ, সেই যুবকদের কথা আসছে না কোরআনে, যারা ঈমানকে হেফাজত করার জন্য এলাকা ছাড়ছে। অত্যাচারী বাদশা মানুষকে ধরে না অত্যাচার করে, কেন আল্লাহকে রব মানে, কেন ঈমান আছে, এমন মারা মারে যাতে তারা ঈমান ছেড়ে। ওই যুবকরা নিয়ত করছে যে না, আমরা ধরা খাবো না, পলায়ন করবো, তবু বাদশার কাছে যাবো। এরা এলাকা ছেড়ে চলে গেছে, সারা রাত্র সফর করছে, সকালবেলা এক গুহার মধ্যে ঘুমাইছে। এক ঘুমে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছে, এক ঘুমে 309 বছর। কত শহরে 309 বছর, 309 বছর এক ঘুমে কাটাই গেছে। এই 309 বছরের ভিতরে এক টুক পানি পান করার প্রয়োজন হয়, এক লুকমা খানা খাবার প্রয়োজন হয়। এরা মনে মনে বেশি ছিল, চিত হইতেছে, ডান কাজ দিতেছে, বাম কাজ দিতেছে, নড়াচড়া করতেছে ঠিক, কিন্তু 309 বছরের ভিতরে তাদের বয়স বিন্দু পরিমাণ বাড়ে না। 309 বছরের পরেও তাদের চেহারা 309 বছর আগে যেমন ছিল, যেরকম যুবক ছিল এরকম যুবক বেরিয়ে গেছে, দাড়ি যেরকম ছিল এরকম দাড়ি বেরিয়ে গেছে। অথচ সারা দুনিয়াকে আল্লাহ পাঠাই গেছে। ওনারা যে গুহা ছিল, এই গুহার বাহিরের চিত্র পরিবর্তন করে ফেলেছে, মানুষের পরিবর্তন করে ফেলেছে। ওই বাদশা মারা গেছে, আরো কত বাদশা চলে গেছে, কিন্তু এই যুবকদের কিছুই নাই। এগুলা কে করছে? এটা জান্নাতের নমুনা। জান্নাতের সমস্ত জিনিসগুলো দুনিয়াতে স্যাম্পল হিসেবে দিয়ে দেখাইছে। জান্নাতের হাজার হাজার কোটি কোটি বছর কেটে যাবে, কিন্তু তাদের বয়সের সাথে মধ্যে বিন্দু পরিমাণ পরিবর্তন আসবে, যুবক যুবকই না। তো ওই আল্লাহ তাআলা আমাদের রব, যিনি সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, যাকে ইচ্ছা সুস্থ রাখে, যাকে ইচ্ছা অসুস্থ বানিয়ে, যাকে অসুস্থ মানে সে এমন জিনিস যে ঘর থেকে বের হয়েছে, বৃষ্টির 3টা ফোঁটা মাথার মধ্যে পড়ছে, রাত্রে জ্বর এসে গেছে। তো কি ব্যাপার, জ্বর এলো তো বৃষ্টির 3টা ফোঁটা মাথা পড়ছে, এখানে জ্বর এসে গেছে। তো আল্লাহ যাকে ইচ্ছা অসুস্থ বানাই দেবে। আরেক ব্যক্তি
সারাদিন বৃষ্টির মধ্যে রিক্সা চালাইতেছে, কৃষি কাজ করতেছে, তার ঠান্ডা লাগে না, জ্বর আসে না, কাশি লাগে, করেন কে? এমন ব্যক্তি যিনি নর্দমার মধ্যে থেকে বোতল ঢুকাই দিচ্ছে, বোতল টিনের কোটা ঢুকাই দিচ্ছে, বাসা বাড়ি, শহরের বাসা বাড়ি আবর্জনা যেখানে পোকা কিলবিল করতেছে, পচে গেছে, এমন সব জিনিসগুলো নিয়ে গিয়ে উঁচু টিভি করে ওই জায়গার মধ্যে থেকে ঢুকাই দিচ্ছে, দুই হাতে ঢুকাই দিচ্ছে। খিদা লাগছে, দোকান থেকে রুটি নেয়, হাতে রুটি খেয়েছে, অথচ তার কোনো ওষুধ হয় না। কি হয় না? ওষুধ হয় না, জীবনের মধ্যে সে বসবাস করতেছে। আল্লাহ যখন হুকুম হবে তখন সে অসুস্থ হবে, আল্লাহ না চাইলে অসুস্থ সে হবে না। আরেক ব্যক্তি সিঁড়ির দিকে উপর দিকে নিচে নামতে দিচ্ছে, হঠাৎ করে পিস্তা দিয়ে পয়লা পুরো হাঁটি হয়ে গেছে, হয় কিনা বলে? এগুলো আল্লাহ আছে, এই বিশ্বাস করানো নিয়ম, আল্লাহ সব করে। আল্লাহ হায়াতের মালিক, মৌতের মালিক। সারা দুনিয়ার মানুষ চেষ্টা করলে আমাকে মারতে পারবে না, আল্লাহ যদি বাঁচাই রাখে, এটা আল্লাহ দেখাইছে। ইব্রাহিম আলাইহিস সালামকে সবাই মিলে চেষ্টা করছে আগুনটা বুঝা ফেলাবে, আল্লাহ বলছে আগুনের ভিতরে আমি তোমাকে শান্তি দেব। করছে কিনা মানে? আগুনে ফেলাইছে, আল্লাহ আগুনকে হুকুম দিচ্ছে, আগুন তুমি আমাদের ঠান্ডা হয়ে যাও। 40 দিন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ছিল, শরীরের একটা পশম উপরে। কে হজম করছে? ওখান থেকে খাবারের ব্যবস্থা করছে। মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম 40 দিন ছিল, কোনো খাবার নাই, কিছু নাই, শ্বাস ফেলানোর জায়গাটাও নাই। এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে হজম করছে। নবীরা সবসময় আল্লাহর উপর ভরসা আছে, আল্লাহই করে সব। কি বলে? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যাওয়ার পর কি বলতেছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কেউ নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয়ই আমি জালিমদের মধ্যে একজন। নিজের ভূমিকা প্রকাশ করছে, আগে আমার বড়ত্বের প্রশংসা করছে। আমরা অসুস্থ হলে কি করি? বিপদে পড়ে গেলে আপনার আগে বলি, প্রশংসা আপনার জন্য করার জন্য বলছে। সব নবীরা বিপদে পড়লে আগে আপনার প্রশংসা করছে। আইয়ুব আলাইহিস সালামে কত বছর ওনার শরীরে ফিরে গেছে, এমন কুষ্ঠরোগ দেখা গেছে। এত মুসিবত আমাদের কারো আসবে না, একসাথে 7টা মুসিবত আইয়ুব আলাইহিস সালামের আসছে। একই দিনে 7 ছেলে 7 মেয়ে মারা গেছে, একই দিনে সমস্ত গবাদি পশুগুলো মিলে গেছে, খেত কামারগুলো সব মিলে গেছে। ওনার শরীরের মধ্যে কত রোগ দেখা গেছে, কুষ্ঠরোগ। ওনার বিবি একদম সারা বাকিরা চলে গেছে, বন্ধু বান্ধব সবাই ত্যাগ করছে, কেউ আসে না, আত্মীয় স্বজন সবাই ত্যাগ করছে। 7 নম্বর মুসিবত, সবচেয়ে বড় মুসিবত, ওনার নিজ ঘর থেকে আইয়ুব আলাইহিস সালামকে এলাকার লোকেরা এসে বার করে দিচ্ছে। এরকম একদিনও বলে নাই আল্লাহ আপনি আমার নবী বানাইছেন, আমার এরকম করলেন কেন? আমি না নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো গুনাহ নাই। যত নবী আল্লাহ বানাইছে, কোন নবীদের কোনো গুনাহ নাই। এমন ভাবে ছোটবেলা তাদেরকে বাছাই করে করে বড় করছে। আমাদের নবীকে দেখেন, 40 বছর বয়সে নবী হয়েছে। কত বছর বয়সে? 40 বছর বয়সে। 40 বছর বয়সে নবী হওয়ার পরে একজন কাফের পাওয়া যায় নাই এই কথা বললে ওলা যে নবীর কাছে এসে বলছে কথা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ তুমি নবী হইছো, তুমি না বলে মিথ্যা কথা বলছি না। একজনও বললে ওলা পাওয়া যায় না। কেমন নবী ছিলেন বলে, যার জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে না। আর আমরা কত কথা বলি না, এই তো জয়নগরের চৌরাস্তায় এসে বলছি, আরে তুই কই? বাইরে জয়নগরের চৌরাস্তায়, আসলে জয়নগরের চৌরাস্তা নাই, জয়নগরের চৌরাস্তা থেকে আরো প্রায় 2-3 মিনিট দূরে আছে। আমি জয়নগরের চৌরাস্তা, তুই কই? মিথ্যা কথা বলে বলে। আমাদের নবী এমন ছিলেন যে জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে না, একটা আমানতের খেয়ানত করে নাই, কাউকে কষ্ট দেয় নাই, কাউকে গালি দেয় নাই, কাউকে ধাক্কা দেয় নাই। নবী হওয়ার পরে এক লোক অফিসারে বলা যায় না, সেই কথা বলা যে আপনি তো আমার ওই মান নষ্ট করে দিয়েছিলেন, আমার জমি দখল করেছিলেন, আমার এই জিনিসগুলা ইয়ে করে ফেলেছিলেন, ধাক্কা দিয়েছিলেন, গালি দিয়েছিলেন, একজনও পাওয়া যায়। এমন ভাবে নবীকে আল্লাহ তাআলা মানে হেফাজত কইরা বড় করছে। আইয়ুব আলাইহিস সালাম কোনদিন বলে না আমার এরকম করলেন কেন, কোনদিন বলেন। উনি চলতেছে, সবর করতেছে, সর্বশেষ 858 4 মাস, 8 বছর 4 মাস অথবা 18 বছর 4 মাস পরে
এত কষ্ট শরীরের মধ্যে কত লোক হইছিল যখন সর্বশেষ পাঁচতেছিলেন কি বলতেছে দেখেন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছে আমাদের নবীর উপরে উনি বলতেছেন বাংলা প্রথম টাইম বলতেছিল না উনি বলতেছেন হে রব আপনি দয়ালু সবচেয়ে বড় দয়া আল্লাহ প্রশংসা করতেছে হে আল্লাহ আপনি দয়ালু সবচেয়ে বড় দয়া আমার প্রতি দয়া করে আমার খুব কষ্ট হইতেছে কি বলছে তো হে আল্লাহ আপনি দয়ালু সবচেয়ে বড় দয়ালু আল্লাহ প্রশংসা কি করছে আল্লাহ আপনি দয়ালু সবচেয়ে বড় দয়ালু আপনি আমার প্রতি একটু দয়া করেন আমার খুব কষ্ট হইতেছে এই কথা যখন বলছেন আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে বলতেছেন আয়ু সামনের পানি এই সামনে যে একটা উঁচা মাটির খন্ড আছে সরাইছে পানি উঠতেছে গোসল করো গোসল করার সাথে সাথে সমস্ত শরীর ভালো হয়ে গেছে আগে যত সন্তান ছিল সেটা বল দিয়ে দিছে আগে যত গবাদি পশু ছিল সেটা বল দিছে আগে যত খেত খামার ছিল সেটা বল আল্লাহ দিয়ে দিছে তখন দিছি সবর করতে 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 শেষ পর্যায়ে গেছে একবারও আল্লাহকে অভিযোগ করে বলে নাই আমার এখানে রোগ দিন আমাদের নবীর কোরআন আয়াত নাযিল করার অর্থ কি আমাদেরকে শিখিয়েছে দেখো আমরা আল্লাহর প্রশংসা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনাতে চলে যায় কাফেররা মক্কা থেকে বের করে দেয় কত বড় কষ্টের কথা মক্কা থেকে 3 মাইল দূরে সৌর পর্বতের গুহার মধ্যে আশ্রয় নিয়েছে ওই জায়গার মধ্যে কিছু কাফের চলে গেছে রাসূলকে ধরার জন্য আবু জাহেল সহ দারুণ আদালতে ঘোষণা দিয়েছে যে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরতে পারবে অথবা তার মাথা আনতে পারবে নাউযুবিল্লাহ তারে 100 দৌড় দেওয়া হবে ওই জামানার 100 উট মানে বর্তমানে 100 ট্রাক বুঝছেন এটা পাওয়ার আশায় পাগল হয়ে গেছে না যুবকরা খুঁজতে খুঁজতে গুহার কাছে চলে গেছে ওই মুহূর্তে আবু বকর বলেছে ইয়া রাসূলুল্লাহ এই বুঝি আর রক্ষা নাই তারা বলে আমরা মাত্র 2 জন তারা তো অনেক রাসূল বলতেছে কি বলিতেছ আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করছে কি বলিতেছ আবু বকর আমরা মাত্র 2 জন নয় আল্লাহ আমাদের সাথেই আছে আল্লাহ কোরআন আয়াত নাযিল করছে তিনি যখন বললেন আমরা মাত্র 2 জন নয় আল্লাহ আমার সাথেই আছেন আমি তিনার দিলকে আল্লাহ বলেছেন এই কথা আমি তার দিলকে প্রশান্তি দ্বারা ভরে দিয়েছি কি দ্বারা প্রশান্তি কোন টেনশন নাই মানুষের দিলে যখন শান্তি আসে আর কোনো টেনশন আসে সন্তান মারা গেছে টেনশন আসবে না প্রেম বস্তু গেছে টেনশন আসবে না এই বছর সব ফসল দেয়া খেত খাবার গুলা লটকল বাগান গুলা নষ্ট হয়ে গেছে লস হয়ে গেছে কোনো টেনশন আসবে না কারণ আল্লাহ দিলের মধ্যে প্রশান্তি দিয়ে আমাদের শিখেছে তো তিনি হচ্ছেন আমাদের হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন সারা দুনিয়ার দাওয়াতের ময়দান হলো মানুষের দিল সারা দুনিয়া দাওয়াতের ময়দান কোনটা মানুষের দিল যার দিল ঠিক হয়ে যায় তার সব ঠিক হয়ে গেছে যার দিল ঠিক না তার কিছুই ঠিক না এই জন্য সমস্ত নবী আলাইহিস সালাম মানুষের দিলের উপরে মেহনত করছে আমাদের নবী কি মানুষের দিলের উপরে মেহনত করছে এমন কাফের যারা পুরো মক্কার মধ্যে লুটতরাজ মারামারি করতো নিজের কন্যা সন্তানকে জীবিত দাফন করে দিত তাদের দিন এত নষ্ট ছিল তারা যখন ঈমান আনছে তাদের দিল কেমন ছিল ঈমান না থাকার কারণে এই দাওয়াত না পাওয়ার কারণে একটা খেজুরের বাগান দিয়ে একটা উটের পাল গেছে আয়তো সামার মধ্যে আসছে একটা উটের পাল গেছে একটা উটের চুলদানি হাতজানি উঠছে এরা তো হাত নাই যে হাতে কাটিতে পারবে এই জন্য জীবন একটা খেজুর গাছ এটার মধ্যে বসাইছে এই বসানোর কারণে খেজুর গাছটা লড়তে লড়তে ওই গাছের উপরে পাখির বাসা ছিল ওই বাসাটা পেরে গেছে নিচে ডিমটা ভেঙে গেছে উটের পাল চলে গেছে মালিক এসে দেখে ডিম ভাঙা কেন তো গোলামকে জিজ্ঞাসা করলো গোলাম বলতেছে ইউরোপের উটের পাল গেছে একটা উটের উপর বসাইছে এই জন্য ওনার দিলের মধ্যে ধাক্কা লাগছে উটের পা আমার বাগান দিয়ে গেল কেন এই জন্য 40 বছর যুদ্ধ করছে কয় বছর একটা ডিম ভাঙার কারণে একটা উটের পা যাওয়ার কারণে দিন এত খারাপ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মানুষগুলোর দিলের পিছনে মেহনত করার বলে এমন মানুষ আছে
যুদ্ধের ময়দানের মধ্যে আহত অবস্থায় পানি চেয়েছে, পানি চাচাতো ভাই পানি নিয়ে এসে বলতেছে ভাই পানিটা পান করে, পানি মুখে দিতেছে, হঠাৎ করে একজন পাশে একজন বলতেছে আহ পানি। উনি না খেয়ে বলতেছে ভাই আমার সে বেশি পিপাসা ওই ভাইটা, তুমি যাও না থেকে পানি পান করো। তাকে পানি পান করে লেগেছে, উনি পানি পান করবে, পাশে না একজন আহ করে উঠছে, তো উনি বলতেছে ভাই আমার সে বেশি পিপাসা বাবা ওই, তাকে পানি পান করা। তো ওনার কাছে গেছে, গিয়ে উনি শহীদ হয়ে গেছে। দ্বিতীয় জনের কাছে আসছে, উনিও শহীদ হয়ে গেছে। চাচাতো ভাইয়ের কাছে আসছে, দেখে উনিও শহীদ হয়ে গেছে। কেউ পানি পান করে না, দিল কত ভালো হয়েছে দেখে, নিজে তাকে আত্মনে করাই গেছে। রসুল মেহনত করছে, দিল ভালো হয়ে গেছে। যেখানে একটা বকরির মাথা আসছে, অভাবী আজকে অনেক দিন ধরে না খাওয়া, একটা বকরির মাথা ঘরের মধ্যে আসছে, খুব খুশি হয়েছে, ছেলে মেয়েরা বিবি সব খুশি, আজকে একটু ভাত খেতে পারবো, আজকে একটু পেটে কিছু দিতে পারবো। হঠাৎ করে মনে হয়েছে আরে আমার চেয়ে বেশি অভাবী তো পাশের ঘরে দিতে, হ্যাঁ তো আরো বেশি দিন ধরে না খাওয়া আছে, না না আমরা খাবো না, চলো দিয়ে দিই, দিয়ে দিচ্ছে বকরির মাথাটা ওখানে। উনি মনে করতেছে আমার চেয়ে বেশি অভাবী আমার পাশের ঘরের ওটা, এত দিয়ে দিচ্ছে। এভাবে ঘুরতে ঘুরতে 6 ঘর ঘুরে সপ্তমবারে তার প্রথম যে ঘরের থেকে গেছিল এই ঘরে ফিরে এসেছে। কেমন মানুষ হয়েছে! এই জন্য মেরে ভাই বুঝব, সমস্ত নবীরা এসে মানুষের দিলের পিছনে মেহনত করছে, আমাদের নবী ওই মেহনত করছে যাতে মানুষগুলো ভালো হয়, মানুষের দিলে মানে ইমান বসে, আত্মতলা বসে, আখিরাতের চিন্তা থেকে দিলের মধ্যে চলে আসে। এই জন্য সমস্ত মানুষের বিষয়ে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী ছিল, আরবের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিল আরবি বলতে। আমাদের জিনিস ওনার কাছে জমা না, এক বিচার কার্যের মধ্যে ওনাকে সভাপতি বানায়, মক্কা পুনর্নির্মাণ করছে, সংস্কার করছে, ওই পাথরটাকে রাখার জন্য ঝগড়া লেগে গেছে, 3 গ্রুপ 3টা দল বলছে কে রাখবে ওখানে, আমরা আরেকজনকে আমরা রাখবো, আরেকজনকে আমরা রাখবো, এটা নিয়ে ঝগড়া বুঝে না, না ঝগড়া দরকার নেই, রাখো রাখো। তো আমরা সবাই কাবার ভিতরে হেরামের ভিতরে থাকবো, কেউ বাইরবো না। সুদের সাথে সময় যে ব্যক্তি হেরামে প্রবেশ করবে প্রথম, তিনি যেটা ফাইসালা দিয়ে মেনে আচ্ছা ঠিক আছে, সবাই ভিতরে, কেউ বাইরে নাই। আল্লাহ তাআলা সুদের সাথে সময় উনি নবী হন নাই তখন, আমাদের নবী কি নবী হন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেরামের ভিতরে ঢোকাই দিয়েছে। ওনাকে দেখে সবাই বসা থেকে উঠে গেছে খুশিতে, আরে মুহাম্মদ চলে আসছে, উনি যা ফাইসালা সব মানত। এখন উনি যাওয়ার পরে সব ঘটনা বলবো, উনি চিন্তা করছে, গায়ে রুমাল, কাঁধে রুমাল ছিল, রুমাল রাখছে, পাথরটাকে রাখছে। এই গ্রুপের প্রধানকে উনি আপনি এক কোনায় ধরেন, এই গ্রুপের উনি এক কোনায় ধরেন, 3 গ্রুপ 3 দলের 3 জন প্রধান 3 কোনায় বসছে, আরেক কোনার মধ্যে রসুল, চাদরের কোনা থাকে ওইটা চারটা, আরেকটা মধ্যে আমাদের নবী কি করছে, 4 জনে মিলে পাথরটাকে কাবার শরীফের মধ্যে স্থাপন করছে। সবাই এক পাইতে এত খুশি হয়েছে, পুরো মক্কা শহরের মধ্যে আলোচনা ছুটে গেছে, এত ভালো ছিলেন সেই নবী। 40 বছর বয়সে নবী হওয়ার পরে শুধু একটা কারণে, তাবলীগ করার কারণে, কি কারণে হয় তাবলীগ, আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার কারণে। কেন আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছে? এই কারণে ওই লোকগুলাই যারা মাইনে দিচ্ছিল, ওই লোকগুলাই নবীর মাথা মারছে, ওই লোকগুলা মুখে মাঝে ধুফু মারছে। নবী বান্দি রাদিয়াল্লাহু তাআলা রাসূলের এক সাহাবী প্রথম জামানে ইসলাম গ্রহণ করছে, উনি বলতেছে আমি 3 রাস্তার মোড়ে দাঁড়ায়া মুহাম্মদকে দাওয়াত দিতে দেখছি। উনি দাওয়াত দিতেছে, এক ব্যক্তি যাইতেছে ওনাকে তাইকে আল্লাহর কথা বলছে, ওই ব্যক্তি রাগে গুসা হয়ে মুখের মধ্যে থুতু জমায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে মারছে। কিছু বলে নাই, থুতু মুছছে। কিছু পর আরেক ব্যক্তি আসে, আরেক ব্যক্তি আইসা যাইতেছে বাজারে, ওনাকে আবার দাওয়াত দিচ্ছে। ওই ব্যক্তির রাগে গুসা হয়ে কতগুলো বালু বক্রম নিয়ে ওনার শরীরের মধ্যে মারছে, বলছে মুহাম্মদ ধ্বংস, তুমি কি বলতেছো? নবী বান্দি রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি দূর থেকে দেখতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি ব্যবহারটা করছে, মুসলমান হন নাই। ও দুপুর পর্যন্ত ওই লোকদেরকে দাওয়াত দিতেছে। দুপুর পরে একটা মেয়ে পানি নিয়ে আসছে, ওই পানি নিয়ে মুখ দিচ্ছে, পানি পান করছে, মেয়েটা ফুপায় কাঁদতেছে। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের মেয়ে, খুব সুশ্রী মেয়ে, উনি কাঁদতেছে। আর এই কথা বলে সাহাবা যা পুরা মক্কার মধ্যে আপনি কত ভালো ছিলেন, কত ভালো সম্মান তারা করতো,
আজকে এক আল্লাহ দিকে দাওয়াত দেওয়ার কারণে আপনাকে তারা মেরে ফেলতেছে। রাসূল তখন বলছে যে না, তুমি ভয় পাইও না যে তোমাকে তোমার বাবাকে কেউ হাত করে মেরে ফেলবে। তুমি জেনে রাখো তোমার বাবা যে দিনের দাওয়াত দিতেছে, পৃথিবীর এমন কোনো কাঁচা পাকা ঘর বাকি থাকে না যেখানে আল্লাহ এই দাওয়াতকে দিনকে না আসে। রাসূলের ভবিষ্যৎবাণী আছে, এই তবলিগের কথা হয়ে গেছে। আজকে তবলিগের ওসিলায় এমন কোনো কাঁচা পাকা ঘর বাকি নাই যেখানে দাওয়াত সব জায়গায় বসে। রাসূল পুরো উম্মতের ফিকির করছে, সাহাবায়ে কেরাম পুরো উম্মতের ফিকির করছে, সবাই তাই ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম ইসলাম গ্রহণ করছে, সাথে সাথে দাওয়াত তবলিগের জ্ঞান করছে, সাথে সাথে প্রথম দিন দ্বিতীয় দিন 9 জনকে নিয়ে আসছে। 9 জন মুসলমান হয়েছে। এমন 9 জনের মধ্যে এমন 2 জন যিনি আশায়ে মুবাশশারা জান্নাতের সুসংবাদপত্র 2 জন সাহাবী ছিলেন, যাদের আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওসিলায় দাওয়াতের ওসিলায় ইসলাম গ্রহণ করছে। জুবাইর রাদিয়াল্লাহু আনহু বাবা রাদিয়াল্লাহু আনহু এই ওই বস সাহাবী কেরাম তবলিগের জ্ঞান করছে। দামি হয়েছে, দামি আল্লাহর কাছে দামি হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগে কয়েকটা উট নিয়ে মাঠে গেছে, এটা কইনা আমার হাতে পারতো না। একবার দেখেছে তার বাবা খাত্তাব, ওমরের খাত্তাব ছিল তার বাবার নাম। দেখেছে ওমর রাদিয়াল্লাহু শরীরের মধ্যে মাটি, বলেছে বাবা তোমার মাথার মধ্যে না গোবর। কিছু ওমর তোমার মাথার মধ্যে গোবর কেন? সাপা জানা গোল হইলে রৌদ্র তো অনেক কড়া, সহ্য হয় না। উঠে দাঁড়ায় ঘাস খায়, এটার পাশা দিয়া পিছন দিয়া ওই সূর্যের ছায়া পড়ে, উটের মধ্যে পড়ে, উটের ছায়াটা পড়ে, ওখানে একটু বৈশা থাকে। তো উঠে তো জানে না, বুঝে না, উঠে পরে বেড়াই দিচ্ছে। আমার এই ছেলেটা কবে মুক্তি হবে? সেই মনে ইসলাম গ্রহণ করার সাথে সাথে এই দাওয়াতের ধারণ করছে। আল্লাহ এত দামি বানাইছে, এত দামি বানাইছে, মদিনাতে ভূমিকম্প হইতেছে, ওটা লাঠি দ্বারা জমিনের মধ্যে আঘাত করছে আর বলছে ওমর এখনো বেঁচে আছে, জমি তুমি থেমে যাও। ভূমিকম্প সাথে থেমে গেছে। আসমানে কেমন দামি বলে আল্লাহ ওনার কথা দ্বারা জমিনকে থামাই দিয়েছে। নদীর মধ্যে চিঠি লিখছে, চিঠি কাগজ দিয়া, মিশরের নীল মিশরের নদী, যেখানে একটা ঝুঁকি সুন্দরী মেয়েকে চাইলে দিনে ভোট দিলে নদীতে পানি হয় না, পানি হয় না। ওমরাদার বলছে এটা করা যাবে না, এটা জাহাজের যুগে ছিল, ইসলাম এটাকে সম্পূর্ণ নিষেধ। চিঠি লিখছে নদীর কাছে, চিঠি রাখার সাথে সাথে পুরো নদী পানিতে বয়ে গেছে। আমি আসলে কোথায় চলে আমরা যারা তবলিগের মেহনত করি ভাই, তা আমি আসমানে যদি হইতে পারি না, দুনিয়ার সব কাজ দেখবেন আল্লাহ তাআলা সাহায্য করবেন। বেলাটা তার ইথিওপিয়া, বর্তমানে মিশর, দুবাইয়ের ওই প্রান্তের একটা রাষ্ট্রের নাম হাফসা, ওখান থেকে বিক্রি হইতে হইতে মক্কায় গেছে। কোনো দাম ছিল না, কোনো মূল্যায়ন ছিল না। উমাইয়ের গোলাম ছিল, উমাইয়ের বন্ধু আছে, আর ওনাকে বলছে বেলাল পানিটা হাত ধোয়াও, খানা পরিবেশন করো। আর হাত ধুয়ে গেছে, চেহারা দিকে তাকাইয়া উমাইয়ের কাফির ছিল, ওনার বন্ধুরা উঠে গেছে প্লেন থেকে, দস্তর থেকে। বলছে উমাইয়ের বলতেছে ইমন একটা কালো লোক দিয়ে আমার হাত ধুয়েছো তুমি, ওনার খানে ইতাম না হয়ে গেছে। এই কারণে বেলালকে মারছে, যেহেতু কালো কেন বললেন ছিল না। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে সাহাবায়ে কেরাম তো ঈমান আনার সাথে সাথে তাবলীগের ব্যবহার করছে, দাওয়াতের ব্যবহার করছে। আল্লাহ এমন দামি বানাইছে, এমন দামি বানাইছে, রাসূল এই কথা বলতেছে বেলাল তুমি কি আমল করো যে জান্নাতের মধ্যে তোমার জুতার আওয়াজ পাই গেছে। কই বলছে যে জান্নাতের মধ্যে বেলালের জুতার আওয়াজ শুনছে গেছে। রাসূলের ইন্তিকালের পরে বেলাল চলে গেছে মূলকে শামে, বহুত দূরে, ওখানে চলে গেছে। তো রাসূল স্বপ্নে দেখাই দিয়েছে বেলালকে, ফাজাইলের কিতাবের মধ্যে ঘটনা সংক্ষিপ্ত আকারে আসছে। স্বপ্নে কথা বলছে বেলাল, এটা কেমন জুলুমের কথা, তুমি আমাদের দেখা লাগে মদিনাতে পড়ে আসতেছ। আল্লাহ দেখেন মর্যাদা তুমি পৌঁছেছে। এই জন্য প্রিয় ভাই বুজুর্গ, আজকে সারা দুনিয়াতে তবলিগের ব্যবহার চলতেছে। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ভিতরে একটা জ্বালা ছিল, জ্বালা, একটা ব্যথা ছিল উম্মতে। কি ব্যথা? উনি বড় আলেম ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন। উনি চিন্তা করছে যে যাদের ভিতরে তলব আছে, ইচ্ছা আছে, এই সমস্ত লোকেরা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে। যাদের ভিতরে নিজেদের তলব আছে, আমার একটু পরিবর্তন দরকার, ইসলাম দরকার, ওনারা বিশ্বের কাছ থেকে মুরিদ হয়। ওই যেমন আসলে তাদের রহমতুল্লাহ আসলেন পীর, বড় বড় পীর ছিলেন। কিন্তু
এছাড়া যাদের ভিতরে দলের নাই, রিক্সাওয়ালা, অটোওয়ালা, মেয়েরওয়ালা, ড্রাইভার, কৃষক, শ্রমিক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, এরকম হাজারো তবকা বাকি আছে যাদের ইচ্ছা নাই দিনের মধ্যে আসা, ইচ্ছা নাই দিনের পরে চলা। এই লোকগুলোকে কে বুঝাবে, কে সামলাবে? এমন একটা তামান্না, এমন একটা জ্বালা দিলের ভিতরে ছিল না। এই জ্বালার কারণে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সম্প্রদায়ের পুরো তাবলীগের মেহনতটা দেখাইছে যে আপনি এইভাবে মেহনতটা শুরু করুন। এক মানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি একজনে ফিকির করছেন, সারা দুনিয়া আনাচে কানাচে আল্লাহ তাআলা মেহনত পৌঁছায় গেছে। আমাদের বাংলাদেশে সেটা বুঝে বলছে, একজন মেওয়াতি ওনাকে বলতেছে একদিন বিমান রেখেছে, তো দেখছো কি বিমান, এই বিমানটাও চৈরা তোমরা একদিন তবলিগ করো। তো সবাই আসছে, মেওয়াতিরা গরিব মানুষ, বলে বলতেছে কি বলে, দিল্লি যাওয়ার ভাড়াটা আমাদের কাছে নাই, দিল্লিতে যাবো, মেওয়াত থেকে দিল্লিতে যাবো, এটার ভাড়াটা আমাদের কাছে নাই। আর মৌলভী সাহেব বলে আমরা নাকি বিমানে চলে এক দেশ থেকে আরেক দেশে গিয়া তবলিগ করব। তুমি বাংলাদেশে তার বুঝে সবাই কাঁদতেছে যে মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ সেই কথা আজকে বিমানে চলে আমরা সারা বিশ্বে তবলিগ করতেছি। কবুল আল্লাহর কাছে এমন একটা মেহনত আল্লাহ চালু করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের সময় ওনার রূহ নিতে আসছে আজরাইল আলাইহিস সালাম, ভিতরে প্রবেশ করতেছে না। জিবরাইল আলাইহিস সালাম ভিতরে এসে বলছে, আল্লাহর রাসূল আজরাইল অপেক্ষা করতেছে, অনুমতি চেয়েছে ভিতরে আসার জন্য। আপনি বললে আপনার রূহ নিয়ে যাবেন আর আপনার হায়াতকে বাড়াই দিবেন। আল্লাহ বলছে জানাই দিচ্ছে, আপনি অনুমতি দিলে ভিতরে প্রবেশ করবেন। আজরাইল আলাইহিস সালামকে অনুমতি দিচ্ছে, ভিতরে এসে বলছে, আল্লাহর রাসূল আপনি একমাত্র ব্যক্তি যার ঘরে প্রবেশ করার জন্য আমাকে অনুমতি নিতে দিচ্ছে। আজরাইল, আমি আজরাইল কারো ঘরে যাওয়ার জন্য অনুমতি লাগে না। আল্লাহ আজকে আমার কাছে আছে, সাবধান, আমার হাবিব অনুমতি দিলে তার ঘরে প্রবেশ করো, আল্লাহর ঘরে প্রবেশ করো। আর এই কথাও আল্লাহ জানাই দিচ্ছে, আপনি যদি চান আপনার হায়াতকে বড় করে দিবেন, আর যদি চান তার নিয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আল্লাহর মানুষ, আল্লাহর ইচ্ছা বলেছে, আল্লাহর ইচ্ছা হলো আপনি তার সাথে সাক্ষাৎ করবেন, আপনার দিদার সাক্ষাৎ, দিদারের জন্য অপেক্ষা আছে। তাহলে আমি আপনাকে আমি জানতে চাই, আমি গেলে আমার উম্মতের কি অবস্থা, কে আমার উম্মতকে বুঝাবে, কে আমার উম্মতকে সমঝাবে, এই কথা বলছে। আল্লাহ জানাই দিয়েছে, আপনি ভয় পেন না, আপনার উম্মতকে আমি ছেড়ে দিব না, প্রত্যেক কাজে কাজে আপনার উম্মতকে আমি সাহায্য করব। কি সাহায্য করবে, কি কারণে করবে বলেন? আল্লাহ রাসূল কে বুঝাবে, কে সমঝাবে, কে উম্মতকে দিনের পথে আনার জন্য চেষ্টা করবে। আল্লাহ জানাই দিয়েছে, যেই করবে, যেই করবে, আপনার হোক, আপনার থেকে আপনার, ছোট থেকে ছোট, গরিব থেকে গরিব, এরকম লোক যদি করে আল্লাহ তাআলা তার কাছেই সাহায্য করবে। আজকে তবলিগকে মেহনত করতেছে, আমি করতেছি না, আল্লাহ করাই দিয়েছে। কে করে দিয়েছে বলেন? আমরা বলি আমরা করি না, আমার তারা চিন্তা বাড়ি দিয়েছে না, কখন না, আল্লাহ বের করতেছে। ওই বাজারের ব্যাগের মতন বাবা বাজার থেকে ব্যাগ বইরা বাজার থেকে নিয়ে আসছে, উঠানো আসছে করে ছোট্ট ছেলেটা দেখছে, দৌড়ে গিয়ে চাপা ব্যাগটা আমার মধ্যে দেন, আমার মধ্যে দেন, কারণ তুমি তার দিনে অনেক ওজন, কবিতার কবিতার মধ্যে আসবে। তো বাপে কি করে মাথার মধ্যে দেয়, যে সেটা দেয় না, ধরে রাখে, পুরো ওজন করে ধরে রাখে, মাথার আমাদের একটু লাগাই রাখে। ছেলে তো এইভাবে ধরে যাইতেছে, এটা ছেলে তো আর ধরে দেখতে পারতেছে না, বাবা ধরে রাখছে না, দেখতে পারে এরা যাইতেছে যাইতেছে যাইতেছে, ঘরে নিয়ে রাখে। আমার আমা বাজারটা আব্বার কাছ থেকে আমি নিয়ে এসেছি। আচ্ছা, ছেলে নিয়ে এসে আমি বাবা ধরে রাখছে দিকে নিয়ে এসেছি, বাবা ধরে রাখছে দিকে। আজকে যে তবলিগের মেহনত আমরা যে করতেছি, পুরা দায়িত্বটা, পুরা জিম্মাদারিটা আল্লাহর কুদরতি হাতের মধ্যে ধরে রাখছে। আমাদের মাথার মধ্যে খালি, আমাদের মধ্যে খালি বাজারের ব্যাগের মতো একটু লাইগা রয়েছে। এই কারণে আমরা একজন বড় ব্যবসায়ীকে দাওয়াত দিই, যিনার কোটি কোটি টাকার ব্যবসা, উনি সব কিছু ছেড়ে দিয়ে 40 দিনের জন্য বাইরে কিনা, এটা কে করে? এই জন্য আমরা আল্লাহরই মুতাজ, আল্লাহই করে, আমি করি না। কে করে বলে? আল্লাহ করে, আল্লাহ করে দিয়েছে। আর এটার মর্যাদা কত বেশি হবে, কত বেশি হবে। নবী ছাড়া কেউ দাওয়াতের কাজ করতে পারবে না, একমাত্র নবীরে দাওয়াতের কাজ করতে পারছে। মুসা আলাইহিস সালাম কারণে পারছে, জানাতে ফেরাউনকে দাওয়াত দিয়ে সে জালেম হয়ে গেছে, এই যে খোদাদারি করছে। এবং মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমার ভাই হারুন খুব স্পষ্ট ভাষা, খুব সুন্দর কথা বলতে পারে, আমার সহযোগী হিসেবে আমার ভাই হারুনকে দিয়ে। উনি নবী ছিলেন না, হারুন আলাইহিস সালাম নবী ছিলেন না,
কিন্তু আল্লাহ তাআলা এই দোয়াকে কবুল করে, মুসা আলাইহিস সালাম দোয়াকে কবুল করে ওই সময় ওই মুহূর্তের মধ্যে হারুন আলাইহিস সালামকে নবী বানাইছে, এরপরে মুসা আলাইহিস সালামের সাথে দিয়ে দিয়েছে। তাহলে দাউদের কাজটা কত বড় একটা কাজ, যে ওনাকে নবী বানায় হয় এমনি দিয়ে দিতে পারতো, কিন্তু আল্লাহ নবী বানাইছে, এরপরে দিয়ে দিয়েছে, কাজের গুরুত্ব বুঝাইছে। এই জন্য মেরে ভাই আমরা যে কাজ করি, আমরা যে তৌফিকের মেহনতটা করতেছি, এটা আল্লাহ করে দিয়েছে। কে করে দিয়েছে? আল্লাহ করে দিয়েছে। কেউ দাম দেবে বা না দেবে, কিন্তু আল্লাহ ঠিকই দাম দেবে। আমাদের মার্কাজের বিপরে মায়া করছে যে মার্কাজের মধ্যে এমন সাথী আসে যে সাথীকে কেউ চিনে না। আমাদের মার্কাজে কেউ চিনে না, কেউ মূল্যায়ন করে না, কেউ সমাদর করে না। ওই ব্যক্তি আসে, কিন্তু ওই ব্যক্তির মর্যাদা, ওই ব্যক্তির সম্মান আল্লাহর কাছে এত বেশি, যারা পুরো জেলা তাদেরকে চিনে, যাদেরকে সম্মান করে পুরো জেলা, তার থেকে হাজারো গুণ বেশি মহব্বতের করে আল্লাহ তাআলা ওই ব্যক্তি, যাকে কেউ মূল্যায়ন করে না। অথচ সাদা সিধা মার্কাজে আসতেছে, সব পূজারি করতেছে, বয়ান শুনতেছে, টাকা কোরআন করতেছে, চিন্তা যেতেছে, 3 দিন সময় লাগাইতেছে, 5টা মহল্লা মনে করতেছে, কেউ মূল্যায়ন করে না। কিন্তু আল্লাহর কাছে ব্যক্তির অনেক দাম, অনেক। আল্লাহ মানুষের সুরত বলেন, আপনারা তো বলেন, আল্লাহ তাআলা বাহ্যিক সুরত দেখে না, দেখে মানুষের দিন। বেলাল তেমন বলছে যে বংশ আর মর্যাদা দেখে যদি ইসলাম হেদায়েত দিত আল্লাহ তাআলা, আমি অনেক বেলাল অনেক পরে পাইতাম, অনেক পরে। আল্লাহ এগুলো দেখেন না, আল্লাহ দেখে মানুষের দিন। এই জন্য বের ভাই সুরত আমরা তৌফিকের মেহনতটাকে দিক থেকে করা। হাশরের ময়দানের মধ্যে প্রফেসর আব্দুল্লাহ ইসলাম প্রায় সময় বয়ানটা করেন, হাশরের ময়দানের মধ্যে এই উম্মত যখন জান্নাতের দিকে যাবে, তো তাদের সাথে একটা নূর থাকবে, নূর। এই নূর দেখে আর সমস্ত উম্মতরা বলবে, এরা কোন নবী, এরা কোন নবী? তো ফেরেশতা উত্তর দেবে, এরা নবী না, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ওই উম্মত যারা মানুষকে নবীওয়ালা কাজ করতো, নবীওয়ালা দাওয়াত দিত। তো অন্য উম্মতরা বলবে, এদের শরীরে যে নূর আছে, আর এরা তো নবী হলে উপযুক্ত ছিল, নবী হলে উপযুক্ত ছিল, কিন্তু দাওয়াতের মেহনত করার কারণে এদের শরীরে মধ্যে এমন নূর যে হাশরের ময়দানের মধ্যে সবার আগে জান্নাতে প্রবেশ করে। এটা হচ্ছে হাশরের ময়দানে একটা নবী একজন উম্মত নিয়ে শুধু জান্নাতে যাবে। ওনার যেদিকে হায়াতের যেদিকের মধ্যে দাওয়াত দেওয়ার কারণে একজন উম্মত শুধু ইসলাম গ্রহণ করছে, ওনাকে নিয়ে জান্নাতে যাবে। কোন নবী 5 জন উম্মতকে নিয়ে জান্নাতে যাবে, কিন্তু এই উম্মতকে আল্লাহ তাআলা এত বড় মর্যাদা দিয়েছে যে এই নবীর উম্মত, একটা উম্মত লাখো উম্মত নিয়ে জান্নাতে যাবে। লাখো উম্মত, এমন একটা কাজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। এই কাজের কদর করা যায়, এই কাজের মহব্বত দিলের মধ্যে থাকা যায়, এই কাজকে কাজ মানিয়ে করা যায়। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি দেখেন, ওনার কাছে আসছে, স্যারে আপনাদের বাপদাদার জমি কি লোকেরা তো দখল করে নিয়ে যেতেছে, এখন পাওয়া গেছে, আপনি তো চলেন আদালতের মধ্যে, আপনাদের জমিগুলো ফিরে আনেন, আমার সময় নেই। আবার আসছে অন্যদিন, শুধু আপনি কি এখানে বইলে আসেন যে এই জমিটি আমাদের, আর এটা বইলে আপনি চলে আসেন, বাকি কাজ আমরা করবো। ওই এটার সময় আমার নেই, এটার সময় আমার নাই। এমন এক ফিকির ছিল উম্মতের, এমন দরদ ছিল, ঘুম আসতে সফরে দিয়েছে। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বিবি জিজ্ঞাসা করতে, কি হয়েছে, ঘুমান না কেন, এমন করতেছেন কেন? এটা যদি বুঝতাম তো চাকরিওয়ালা একজন হইতো না, 2 জন হইতো। এটা যদি তুমি বুঝতাম আমার ভিতরে কি জ্বালা, কি তামান্না, এটা যদি তুমি বুঝতাম তাহলে আমার সাথে চাকরিওয়ালা তুমিও হইবে। উম্মতের এমন এক দরদ ছিল দিলের মধ্যে। মেরে ভাই রাসূলকে এই দরদ আমাদের দিলের মধ্যে রাখা, আমাদের মহল্লা, আমাদের এলাকা, আমাদের ইউনিয়নে কত মানুষ আজকে নামাজ পড়তেছে না, কত মানুষ দিনের মধ্যে নাই, কত মানুষ আল্লাহকে ভুইলা চলতেছে, জাহান্নামের দিকে যেতেছে। কে বোঝাবে, কে সমঝাবে? আমার আপনার জীবনে আমার আপনার বোঝাবে, আমার আপনার উসিলায় দিকে একটা মানুষ দিনের মধ্যে চলে আসতে পারে। উসিলা, এই উসিলা মর্যাদা বাড়াই দেয়। পানি খাওয়ার উসিলা জান্নাতে দেয়, পানি খাওয়ার উসিলা, কি খাওয়ার উসিলা না, পানি খাওয়া। এটা আমার মনে আছে না, হাশরের ময়দানের মধ্যে 2টা লাইন, একটা জান্নাতের দিকে যেতেছে আর একটা জাহান্নামের দিকে যেতেছে। তো জাহান্নামের দিকে যে যাইতেছে, এই জাহান্নামের লাইনের মধ্যে এক ব্যক্তি জান্নাতের লাইনের দিকে তাকে, ও ভাই আমারে চিনছ? তো জান্নাতের লাইনের ওই ব্যক্তি বলল, না তোমার তো চিনছি না, তুমি কে? ওই যে দুনিয়ার মধ্যে এমন দিন তোমার পানি পিপাসা লাগছে, আমি এক গ্লাস পানি খাওয়াইছিলাম তোমারে। ও মনে হয়েছে, তখন আমার সব মনে করাই, হ্যাঁ মনে হয়েছে। তো ভাই আমি জাহান্নামে পয়সা লাগিয়েছে,
ইমান আছে, গুনার কারণে জাহান্নামে ফেসে গেছে। ওই ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ ওই ব্যক্তি জাহান্নামে হয়ে গেছে, আমি তো জান্নাতি, উনি তো পানি পান করেছে, আমি তো রেডি, আমি ওনার কাছে রেডি। এটার ওসিলায় ওই জাহান্নামের ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। আমরা যদি পানি খাওয়ার কারণে যদি ব্যক্তি জাহান্নাম থেকে জান্নাত দিয়ে দেয়, আর মানুষকে আল্লাহর সাথে ধরে দেওয়ার জন্য, তবলিগে দেওয়ার জন্য, নামাজের জন্য, আল্লাহর হুকুম মান্য করার জন্য মানুষকে বুঝায় সমঝায় আল্লাহর সাথে সম্পর্ক করাইতে, তাহলে আল্লাহ তাআলা কি পরিমাণ দিবে বলেন, কল্পনা করতে পারবে, কল্পনা করতে পারবে। এই জন্য এই তাবলীগের মেহনতটা আমার আপনার জিম্মাদারি মনে করবেন, আমার আপনার কাজ এটা, এই কাজ কি করা আল্লাহ তাআলা দুনিয়াতেও দিবে, আখিরাতেও দিবে, দুনিয়াতে দিবে, আখিরাতেও দিবে, আখিরাতেও দিবে, দুনিয়াতে দিবে। এই জন্য এই কাজটা করবো তো ভাই, ইনশাআল্লাহ এই কাজটা করতে থাক। একটা 3 দিনের জামা বের হয়, 40 দিনের জামা বের হয়। আচ্ছা বলেন দেখি ভাই, 40 দিনের জামাতে যখন আমরা চিল্লাই যাই, আসরের পরে যখন উনি কাছতে যাই লাইন দিন না, তো আমরা দাওয়াত দেওয়ার কারণে খেলাধুলা করতেছে মাঠের মধ্যে, দোকানে এমনি দাঁড়ায় রয়েছে, বসে রয়েছে, এই সমস্ত দাওয়াত দেওয়ার কারণে ওই সময় মসজিদে যদি আসে, এরপর আসার পর জিজ্ঞাসা করা ভাই আজকে আসলে নামাজটা না বলে একটু নামাজটা কইলেন না, পড়ছি না, তো উজু করে নামাজ পড়ে, এরকম হয়েছে আপনাদের মনে কারো হয়েছে ভাই? দাওয়াত দেওয়ার জন্য মসজিদে আইছে, পরে উজু করে আসলে নামাজটা করছে। আচ্ছা ওই দিন যদি ওই কাজটা না যাইতো, ওই লোকদের কাছে দাওয়াত না দেওয়া হতো, উনি আপনার মসজিদে আইলেন, এরকম একটা জামাতের উসিলায় যদি একটা লোক মসজিদে আসে, সারা বাংলাদেশে যদি 5000 জামাত আইন হয় দৈনিক, তাহলে 5000 লোক আল্লাহর মসজিদের মধ্যে আসবে, আল্লাহর ঘর সেজদা দিবে, আল্লাহর সাথে সেজদা দিবে, আল্লাহর সাথে সম্পর্ক। আমরা যদি কাজ না করি, তালিম না করি, মাসুরা না করি, 3 দিনে জামাতে বের না করি, চিল্লা না যায়, তাহলে হাজারো উম্মত আল্লাহর ঘর থেকে বঞ্চিত হয়ে গেছে। এটা বিষয় আল্লাহর কাছে দিতে হবে, আমরা জিম্মা না। এই জন্য ভাই দেখেন, আজকে সারা দুনিয়ার মধ্যে মেহনত চলতেছে, হাজারো মানুষ দিনের মধ্যে আসতেছে আমার আপনার উসিলায়। এই জন্য নিজেকে সবসময় কাজ, ব্যস্ততা, ব্যবসা বাণিজ্য, চাকরিগুলো থাকবেই, এইগুলো লাইফ করে দিচ্ছে, সবই তো চলতেছে না বলেন, আমার চিল্লাই চলতেছে, আমার 3 দিনে যাওয়া চলতেছে। এই জন্য নিয়ত করা যায় ইনশাআল্লাহ আমার বছরে যে 40 দিন যাওয়া, 4 মাস যারা লাগাইছে না, এই 4 মাস লাগানো, এর নিয়ত করা যায় যে এটা যেন না ছুটে, প্রত্যেক বছর আগে লাগাবো। হ্যাঁ, যাদের 3 চিলা হয়, 3 চিলা লাগাবো, নিয়ত আছে ভাই ইনশাআল্লাহ, পাক্কা নিয়ত, পাক্কা নিয়ত। আর এর মধ্যে ভাই 5 কাজটাকে মজবুতের সাথে করে মারা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে বেশি জোর দিয়েছে। হযরত রহমাতুল্লাহ আলাইহি, ইসুস রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, এরাবুল হাসান রহমাতুল্লাহ ছিলেন, সমস্ত বড়রা এখনো পর্যন্ত একটাই বলে, সবচেয়ে মজবুত কাজ হলো 5 কাজ। এটা হলো মূল কাজ, মহরমের মধ্যে 5 কাজ, এটা হলো মূল আমাদের। তা আমরা কি করবো? মহরমের মধ্যে 5 কাজ, 5 কাজের মধ্যে দৈনিক মাশওয়ারা, তালিম, 2.5 ঘন্টা ফিকির করা, নির্দিষ্ট সময় তালিম হবে, করবই, কেউ থাকুক বা না থাকুক, তালিম করা, তালিমের আসতে সময় 2.5 ঘন্টা ফিকির করতে, দাওয়াত দিব, তখন তালিমের দাওয়াত দিব ভাই, তালিম আসে, মুসলিমরা মসজিদের মধ্যে আসছে, আগে থেকে দাওয়াত দেওয়া ভাই, আমাদের কিন্তু তালিম একটু বইসে, আমি যদি দর্শককে দাওয়াতে দেখেন 3 জন বইছে, উনি দর্শককে দাওয়াত 3 জন বইছে, আসলে তালিমের সাথে পাবে, আগে দাওয়াত দিতে হবে, আগে বুঝাই দেবে, তালিমের নাম বলতে হবে। এর একটা অধ্যায় শিক্ষা করা, 1000 রাকাত নফল নামাজের নীতি, এই কথা বলা, তালিমের সাথে পাবে। মাশওয়ারা করা, অর্থাৎ বলা এনামুল হাসান রহমাতুল্লাহ আলাইহি, উনি মাশওয়ারার বিষয়ে 25টা আমল লিখে দিয়েছেন। দেখা বুঝলেন, আপনি তো চলে যাবেন, মাশওয়ারা কি বিষয়ে মাশওয়ারা করবো একটু যদি লিখিত ফয়সালা দিয়ে যান, তো সবার জোরাজুরিতে 25টা বিষয় উনি ফয়সালা করে গেছে। এই 25টা বিষয়ে মাশওয়ারা করা, একটা আমার ঘর করবে কেন, মুখস্থ শব্দটা নাই, লিখিত আছে, এরপর বলতেছি ঘর করবে কেন, যাতে সমস্ত ঘরে পুরুষ মসজিদে এসে নামাজ পড়ে, মা বোনরা আওয়াজে মসজিদ ঘরের মধ্যে নামাজ পড়ে। এরপরে এলাকার মধ্যে 3 দিনের জামাত বের করা, চিল্লার জামাত বের করা, এরপরে এরকম চিল্লার জামাত আসবে, এই জামাতের নাগরিকদেরকে নিয়ে আসবে, এটা মাশওয়ারা করা, মাশওয়ারার বিষয় এটা। এরপরে মহল্লার মধ্যে জামাত আসছে, এই জামাতে সকালে কে কাজ করবে, দুপুরে কে করবে, বিকালে কে করবে, রাত্রে কে করবে, এটা তরতিব মাশওয়ারার মধ্যে করা। এরপরে এই জামাতের মেহমানদের কি করবে, এটা মাশওয়ারার মধ্যে করা।
এরপরে এলাকার মধ্যে অসুস্থ কে আছে? অসুস্থ এই অসুস্থ কে আছে? এই অসুস্থ রোগীকে দেখতে যাবে, এটা মাশাআল্লাহ আপনি এরকম সাথী অনেকদিন ধরে মসজিদে দেখতেছি না, কি হলো না ওনার তালাশে একটু কাছে যাওয়া। এমনও হয় আমাদের জিম্মাদার সাথী, পুরো সাথী 10-15 দিন ধরে মসজিদে আসে না, আমরা তার নামে জীবন করতেছে, অথচ তিনি বিস্তার করে আসে, একবারও দেখতে যাই করে রয়েছে, খবরই নেই না। এটা মাশাআল্লাহ আলোচনা, মাশাআল্লাহ বিষয়ে সবগুলি আগে সবগুলির মাশাআল্লাহ করবে, আগামীকালকে সবগুলির দিকে কে যাবে বলেন ভাই, তশকিল করবে, খানা পিনা পাকায় কাগজ ঘর থেকে খানা পিনা পাকাই নেবে, একজনে যাবে আরেকজনে খানা পাকাই নিয়ে যাবে, উৎসাহ নামাজ করানো। এরপরে ছাত্রদের মধ্যে টাকা যা থাকে, ইস্তেমার সামনে নিয়ে ইস্তেমার মাশাআল্লাহ, জোরের সামনে জোরের মাশাআল্লাহ, এরকম 25টা হুকুম আছে। কয়টা হুকুম আছে ভাই? এই বিষয়গুলো প্রতিদিন করা যাবে না, প্রতিদিন 2টা 3টা 4টা বিষয় নিয়ে আমরা মাশাআল্লাহ। কিন্তু আমরা মাশাআল্লাহ কেমনি করি বলেন? আমরা করি কালকে বছরে এলান দিব কেটা, তালিম করবো কে শেষ, মাশাআল্লাহ 2-3 মিনিটে শেষ, মাথা কামানো মাথা। দৈনিক 2টা ঘর তো কেন না, 2টা ঘরের মাশাআল্লাহ ফায়সালা করি যে 2টা ঘরে গিয়ে দাওয়াত দিব, রাস্তাঘাটে না, ঘরে পয়সা ওই পুরুষকে সাথে নিয়ে ঘরে পয়সা দাওয়াত দিলে মাসুলাত মহিলার ভিতর থেকে শুনবে, তাহলে একসাথে দুজনে দিনে দাওয়াত পাই। দৈনিক 2টা ঘরে যদি আমরা যাই, মাসে কয়টা করে যাওয়া বলে? 60টা করে যাবে, 120টা ঘর যদি এলাকার মধ্যে থাকে, 2 মাসে সব করে দিনে দাওয়াত পৌঁছবে। বছরে 6 বার একটা ঘরের মধ্যে যাওয়া হবে, ওই ঘরের মানুষের মহিলারা পুরুষদেরকে ফিল্লা দিতে পারে। ঘরে এই 1 বছরে 6 বার আছে, মনে রাখে না, এবার মেহনত করি না, দেখেন ইনশাআল্লাহ পুরো মহল্লা পাইতে যায়, করবো তো ভাই ইনশাআল্লাহ। 2.5 ঘন্টা করে মেহনতের ফিকির পাই, সকাল বিকাল রাত 24 ঘন্টার মধ্যে করি। প্রত্যেকটা কদম সাক্ষী হবে, প্রত্যেকটা কথা সাক্ষী হবে আসলে ময়দানের মধ্যে। 11টার মধ্যে জমা হবে, মাসে 3 দিন নির্দিষ্ট করি যে আমি মাসের 1 তারিখে 3 দিন যাবো, 1 তারিখে 3 দিন যাবো, নির্দিষ্ট করি যে এই মাসে যাবোই আমি। এগুলো সম্ভব তালিকা বানাই, 30-40 জন একটা তালিকা বানাই, বানার পরে রাস্তা করি, রাস্তা করে 15 জন হয়েছে, 15 জনই আল্লাহ রাস্তা বাইরে প্রথম দিন, দ্বিতীয় দিন থেকে তৃতীয় দিনে ওই আল্লাহ রাস্তা থেকে এই সাথীদেরকে জিজ্ঞাসা করবো, ভাই 3 দিন যে বাইরে গেছি আল্লাহ রাস্তা কম ভালো আছে, আপনারা জান্নাত পথে পাশে বাইরে হইব, হ্যাঁ চাই তো এখন বলেন ইনশাআল্লাহ আগামী মাসে আমরা পাইব, আগামী নিয়ত আছে, দেখে সবাই হাত তুলছে, তুলনা ভাই ইমান মজবুত। আচ্ছা ভাই সবার নাম লেখেন, একটা খাতা মানে সবার নাম ওখানে লিখে নাও, নতুন পৃষ্ঠা। আচ্ছা দেখছি ভাই বলেন তো আগামী মাসে কত তারিখে আমরা বের হবো? তারিখ বার করে ক্যালেন্ডার দেখা সবাই মিলে পরামর্শ 3 তারিখে বের হবো। আচ্ছা ভাই দেখেন 3 তারিখে, আচ্ছা ঠিক আছে ভাই 3 তারিখে শুক্র শনি রবি আগামী মাসে বাইরে হবো আমরা সবাই, ঠিক আছে ভাই? জামাত কিন্তু মধ্যে গেছি, আল্লাহ রাস্তা থেকে জামাত দিয়ে গেছি, বদল দিন নেই। এখন বাড়িতে আইসা ওই যে 35 জনের মধ্যে 15 জন গেছে, আর 20 জন হয়েছে না, এই 20 জনের কাছে যাওয়ার পরে উনি কত মাসে যেতে আসছেন, আমার ভাই আমরা তো আমার 3 তারিখে তারিখ দিয়ে বানাইছি, 3 তারিখে আমরা জামাত দেবো, আপনি তো কত মাসে যেতেছেন না, কত ইয়াতে এখন এটাতে লন দেখবেন ওই 20 জনের মধ্যে আরো 10 জন হয়ে গেছে, কয়জন? 5 জন গেছে, কত মাসে যেতেছে এইটাতে যাও। আর যে 15 জন গেছে না, একটা 7 জন ছুটে যাবো, 7 জন আর হয়েছে কয়জন? 8 জন, এখন 10 জন আর 8 জন তৈরি হয়েছে 18 জন জামা, ঠিকঠাক জামা। এভাবে মেহনত করি না ভাই, দেখেন প্রত্যেক মাসে 3 দিনের একটা জামা দেব, নিয়োগ করতে পারি ভাই, প্রত্যেক মসজিদে 3 দিনের জামা দেব, আর প্রথম কাজ তো দ্বিতীয় কাজ তো, আর সবগুলো কি করবো? কি করবো ভাই? বলে ভাই 5 কাজের মধ্যে সবগুলো নেই আছে, বলে 5 কাজ যেটা তারিখ মাসওয়ারা, 2.5 ঘন্টা ফিকির, সপ্তাহে কাজ, মাসের 3 দিনের ভিতরে সবগুলোর নাম আছে, কিন্তু সবগুলোর ভিতরে 5 কাজ আছে। কিসের ভিতরে? সবগুলোর ভিতরে 5 কাজ আছে। সবগুলোর গুরুত্ব অনেক বেশি, এটা রুহানি কুসুর ঘুমা, সপ্তাহে 1 দিন 6 দিনের একটা মেহনত করবো, কাজ করবো, একটা রাত্র 6 রাত্র করে এক রাত্র মাথা শিখে না, সবগুলোর পয়েন্ট দেখা, বড় বড় লোকের বয়ান শুনবো, বড় বড় জীবনের সাথে বয়ান শুনবো, তোর কি পাবো? হিম্মত হারা হবে না, এলাকার মধ্যে কাজ করলে হিম্মত হারা হয়ে যায়। তো আমি একাকে তালিম করি, সাথী বসে না, আরে আমাদের 3 জন স্যার না তাবলিগ আমি একেবারে একটু করবো, আস্তে আস্তে তালিম বসে, কাজ তো শেষ, মাসে 3 দিনও শেষ, 1 বছর পরে গেছে, 3 দিনের সময় একবারও লাগে আসে না ভাই, হিম্মত হারা হয়ে গেছে। কিন্তু নিয়মিত সব যদি যান দেখবেন, হ্যাঁ গিয়ে দেখবেন, আরে দুর্বলের সাথে ভাই কেমন আছে, আরে বাংলা সাথে ভাই ভালো আছে, হ্যাঁ আরে সাদা সাথে
কেমন আছেন ভাই? সকলে দেখা হইতেছে, উৎসব হইতেছি, দেখবেন এলাকার মধ্যে চাঙ্গা হয়ে গেল আছে। এই জন্য নিয়োগ করি ভাই, সব পূজারি প্রত্যেক বৃহস্পতিবার সব পূজারি বাইরে সব পূজারি করবো, নিয়োগ করতে পারি ইনশাআল্লাহ। আর ভাই এলাকার মধ্যে একটা নিজ মহল্লাতে 5টাতে মেহমান, কয়েকটা মসজিদ মিলে হালকা করছে না ভাই? আপনাদের গিনের হালকা আসেনি? কয়টা হালকা আছে? 7টা হালকা আছে। এই 7টা হালকায় সপ্তাহে একদিন মাসরা, প্রত্যেক হালকায় সপ্তাহে একদিন পরামর্শ। হালকার মাসরা হয়নি আপনাদের? কি বলেন ভাই? হালকার মাসরা সারা দুনিয়ার মধ্যে তবলিগের মেহনতটা মাসরা বিকৃত হয়ে গেছে, পরামর্শটা কমে হয়ে গেছে। পরামর্শ যত মজবুত হবে, যত সুন্দর হবে, কাজ তত শৃঙ্খলার সাথে সহি হবে। পরামর্শ ছাড়া কাজ চালাইবেন, কাজের মধ্যে ব্যাপার। এই জন্য পরামর্শ, আমার তো দুইগুলো পরামর্শ পাইবে। হযরত রাহমাতুল্লাহি বলছেন যে হযরত আপনি তো সারা দুনিয়ার আমির, আপনার আমির কে? হযরত রাহমাতুল্লাহি সারা দুনিয়ার আমির ছিলেন। ওনাকে প্রশ্ন করছে মাশাআল্লাহ, স্যার হযরত আপনি তো সারা দুনিয়ার আমির, আপনার আমির কে? বা আমার আমির হলো মাশাআল্লাহ। আমার আমির কি? মাশাআল্লাহ। মাশাআল্লাহ স্যার, আমি কিসের আমির? আমার আমির হলো পরামর্শ। এই জন্য ভাই চেষ্টা করা, পরামর্শ কি আগের দিন আমরা সবার আলোচনা দিচ্ছি যে আমাদের বৃহস্পতিবারে পরামর্শ হয় সকালে বছর পরে, বুধবারে আমরা জিম্মাদারি নিই। আমি 2 মসজিদ, আরেকগুলো 2 মসজিদ, আরেকগুলো 2 মসজিদ, এরকম আমাদের হালকার মধ্যে 13টা মসজিদ আছে। এই 13টা মসজিদের মধ্যে আমরা জিম্মাদারি ভাগ করে নিই। কি করে নিই? আমি ওই মসজিদে গিয়ে ওই সাথে দেখা কইরা বুঝাইয়া, ভাই আগামীকালকে বছরের পরে মসজিদে একটু মাশাআল্লাহ আপনি কিন্তু আসতে হবে। না রে ভাই, আমি আসছি, খুব মহব্বত করে আসছি, অনেক আশা নিয়ে আসছি। আমি এবং গেলে দেখবো ওই মসজিদ থেকে এরপরে দিন মাশাআল্লাহ চলে গেল। ফোনে না যে ভাই কিসের হবে, ফোনে না, কখন চালাবো? এরকম একটা হালকার মধ্যে 20টা মহল্লা আছে, 20টা মসজিদ আছে, 20টা মসজিদের জিম্মাদারি নিয়ে আমরা কয়েকজন আমরা ওইগুলো জানাই সকালবেলা যেন মাশওয়ারা হবে। আর মাশওয়ারাটা ভাই দেখেন, মাশওয়ারার মধ্যে আমরা দিলকে খোলাই, যে মাশওয়ারার ব্যাপারে একটা ফাইসালাতে চিঠি আছে, আমি এটা নিয়ে আসছি, হ্যাঁ মুফতি সাহেবের দিয়েছিলাম আমি। এটা হযরত মাওলানা এনামুল হাসান রাহমাতুল্লাহ পরে হযরত সাইয়েদ খান সাহেব রাহমাতুল্লাহ, যিনি মদিনার 40 বছর আমির ছিলেন, উনি হযরত রাহমাতুল্লাহকে লিখেছেন যে মাশওয়ারার ব্যাপারে একটা জিনিস দিয়েছেন। এই ব্যাপারে একটা পুরোটা শোনার পরে উনি বলছিলেন লেখক, এবং সারা বিশ্বের সব মাদ্রাসে পাঠিয়ে এই লিখিত আকারে আপনাদের থানা মাদ্রাসা আমরা পাঠাইছি। মাশওয়ারা আজকে দেখেন পরামর্শ না হওয়ার কারণে সারা বিশ্বে আজকে যে ফাটল হয়েছে না, 2 ভাগ হয়েছে। পরামর্শটা সঠিক না, একজনে পরামর্শ ছাড়াই সব ফয়সালা করতে, এই কারণে সব ফয়সালা হচ্ছে, বুঝছেন? এই কারণে ফয়সালা হচ্ছে। এই জন্য মুরব্বীরা এখন খুব গুরুত্ব দিতেছে পরামর্শ দেওয়া, পরামর্শ ছাড়া যেন কাজ না হয়। আমরা হালকা পরামর্শ সমস্যা হইতেছে, আমরা ইউনিয়নের পরামর্শ যাই, ইউনিয়নের পরামর্শ সমস্যা, থানা পরামর্শ থেকে বেশ করি, থানা পরামর্শ এটা ফাইসালা হইতেছে না, আমরা জেলা পরামর্শে যাব। জেলা পরামর্শ যদি ফাইসালা না হয়, আমরা কোথায় যাবো? কাকরাইলে যাবো। কিন্তু পরামর্শ করে আমরা নিয়ম আছে তো ভাই ইনশাআল্লাহ। মাশওয়ারার মধ্যে বসে প্রথম মাশওয়ারাতে আমরা বসবো, কেন ওই যে আগের দিন রাষ্ট্রীয় মাশওয়ারার মধ্যে সব সাথে উপস্থিত করবো, বলবো তো ভাই জিম্মাদারি নিয়ে আমরা 3-4 জনের জিম্মাদারি নিয়ে দেখবেন বাংলা মাশওয়ারা সুন্দরভাবে চলবে। এই 3-4 জন সব মসজিদগুলোতে জানায়, রাষ্ট্রীয় জানায় পরামর্শ দিন ভাই। এই কথাই এখানে আমাদের প্রথম যেটা আছে যে মাশওয়ারা করে ওনার সাথে আল্লাহ থেকে মোতাবেক, এই কথা মনে করবে যে মাশওয়ারার মধ্যে আল্লাহ আছে, আল্লাহ দেখতেছেন, আল্লাহ আমাদের কথা বলা শুনতেছে। এই কথা মনে করে তার পরামর্শ, যে কথা মনে করে আল্লাহ দেখতেছে। আর সবাই মহব্বত করে বলবে, কারো প্রতি কোনো গুসা নিয়ে রাগ নিয়ে মাশওয়ারাতে করবে না। একজনের পারিবারিক ভাবে ব্যক্তিগত ভাবে কোনো কারোর প্রতি রাগ থাকতে পারে, কিন্তু মাশওয়ারার মধ্যে এটা হবে না। মাশওয়ারার মধ্যে মহব্বতের সহিত করবে, একজনের প্রতি আরেকজনের মহব্বত থাকে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মাশওয়ারা করলে ওনারা যদি একজন আরেকজনের সাথে মহব্বত করে, আল্লাহ তাআলার মহব্বত তাদের উপর ওয়াজিব হয়ে যায়। চিন্তা করেন তো কত বড় একটা বিষয়। আল্লাহ নিজে বলছেন হাদিসে কুদসির মধ্যে, মাশওয়ারা করলে ওনারা যদি পরস্পর মহব্বত করে, আল্লাহর কাছে ওয়াজিব হয়ে যাবে এই মাশওয়ারা করলে প্রতি মহব্বত। আমরা কি মহব্বত চাই বলেন? মাশওয়ারার মধ্যে কোনো মহব্বতের সহিত বসতে, কারোর প্রতি কোনো বিদ্বেষ রাখা যাবে না, সবার ব্যাপারে দিল অফাত রাখতে হবে, বেশি রাখতে হবে।
মাশারের মধ্যে জবান হবে মিঠা, জবান হবে মিঠা, দিল হবে প্রশস্ত, দেমাগ হবে ঠান্ডা। এটা মাশারের ফয়সালার মধ্যে আছে। কি বলেন? হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ বলেন, আমার সাথীদের ব্যাপারে দুইটা ভয়। কয়টা ভয়? দুইটা ভয়। একটা ভয় হলো সাথীরা পাঁচ কাজ করে, পুরো পাঁচ কাজ করে, কিন্তু তাদের জবান মিঠা না, জবান খারাপ। কি খারাপ? জবান মিঠা না, জবান খারাপ। তাদের আখলাক ভালো না। যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে দিলে সুবিধা পায়, চিন্তা করে না আমার এই কথা দ্বারা উনি কষ্ট পাইছে কি পাইছে, অপমানিত হয়েছি কি হয়েছে না। বুঝছো, ওই ব্যাপারে আমার ভয় সে খতরার মধ্যে আছে। খতরার মধ্যে, ক্ষতির মধ্যে আছে। কারণ ভিতরে যদি এই সিফতটা থাকে যে পাঁচ কাজ করতেছে, পুরো পাঁচ কাজ, কিন্তু আখলাক ভালো না, চরিত্র ভালো না, ব্যবহার ভালো না, তো ওই ব্যক্তি খতরার মধ্যে আছে। দ্বিতীয় নম্বর হলো বলছে সে নিজেকে জিম্মাদার মনে করে, জিম্মাদার, আমি তো জিম্মাদার, আমি পুরো এলাকা দিচ্ছি না, আমার দ্বারা উঠছে, জিম্মাদার মনে করে, কিন্তু সে পাঁচ কাজ করে না, সেও খতরার মধ্যে আছে। ইলিয়াস রাহমাতুল্লাহ কথা এই জন্য মেরে ভাইকে শুনতে বলছে আমরা সহিভাবে মাশওয়ারা, কি করে বলে, সহিভাবে মাশওয়ারা করবো। মাশওয়ারাকে মাশওয়ারা করবো না, মাশওয়ারা করে সমালোচনা করবো না। সাহাবায়ে কেরামদের মধ্যে মাশওয়ারা করবো, তারপরে সব শেষ। কেউ যদি কোনো কিছু বলে বাস তার ব্যাপারে বলো ভাই তুমি ঠিক বলছো, আসলে এমনই হওয়া দরকার ছিল। আমার যে রাহমাতুল্লাহ আমির মুমিনিন এক জমিদার এসে একজনকে, এটা ওরা যখন খবর পাইছে আয়েশা ডাইরেক্ট বলছে, ভাই আপনি কলিমুকে জমিদার আইছেন, দেখি আপনার জমি নিয়ে কেমন জানাইলেন না, কেন দিলেন এটা, খুব দমে আসলে ভুল কি তাই হয়ে গেছে। হ্যাঁ ওটা ফিরত দিয়ে মনে দেখে কত নরম চলবে না। সামনে আমি নবী নসির দিকে জানিস তো আমি তো আগেই কইছি আমাদের কোনো বানাই না, তুমি তো আমি নবী বানাইছি, হ্যাঁ তুমি তো আমার দরকার ছিল। কত সুন্দর দেখে মাশওয়ারা ফাইসাল হচ্ছে একজন আমির, উনি মাশওয়ারার আমির, মাশওয়ারার ফাইসাল ওনাকে মাইনা নিয়ে বলে মাশওয়ারার ফাইসাল আছে বলতে না হোক কি আমরা সমালোচনা পাঁচ কাজ করে না, কিছু করে না, উনি মাশওয়ারার আমির হয়ে গেল, এটা আমি সমালোচনা করলাম। মাশওয়ারা ভাই এসে নিজে বসে মাশওয়ারা দেয় সবাই বসো, আজকে মাশওয়ারা ফাইসাল আমি বসে উনি খেয়াল নিচ্ছি, খেয়াল সব সাথীদের খেয়াল নিচ্ছি, যা প্রায় বেশি হয় উনি জিম্মাদার, এই মাশওয়ারা জিম্মাদার উনি। এই জন্য দিনকে অসাধ করে মাশওয়ারা মধ্যে দেবো। মাশওয়ারার টাকা যাগুলো আগে দেবো, টাকা যা কি কি টাকা যা আছে, টাকা যাগুলো আগে দেবো। এক একটা টাকা জানি আমাদের আগামী 3 মাসে কি মেহনত করবো, কি টাকা জানিয়ে মাশওয়ারা করবো, কি নেবো বইটা ত্রৈমাসিক, প্রত্যেক ত্রৈমাসিক মাশওয়ারার মধ্যে একটা চিঠি পাঠানো হয় না ভাই। এই পাঠানোটা এই চিঠি থেকে সামনে আমরা মাশওয়ারা করবো। এরপর যে টাকা যাগুলো আছে এলাকার মধ্যে যে টাকা যেগুলো আছে এই টাকা থেকে সামনে নিয়ে আমরা মাশওয়ারা এখন অনেক টাকা থাকে, এখানে জোর বিদেশে এখানে জোর হবে, এরকম জোরের টাকা থাকতে পারে, চিল্লার জামাত আসছে, চিল্লার জামাতে টাকা থাকতে পারে, 3 দিনের জামাত আসছে, 3 দিনের জামাতে টাকা থাকতে পারে। তো আমরা এই বিষয়গুলো আমরা মাশওয়ারা করবো তো ভাই ইনশাআল্লাহ। কিন্তু ভাই আবশ্যে জুলমের মহব্বত থাকে, এটাকে বলে আবশ্যে জুলমের মহব্বত, এটা সবসময় মনে করতে উনি আমার কাজটা তোর দিকে কাউকে কোনো বেতন দেওয়া হয়, বেতন দেওয়া হয়, কেউ যদি তবলিগ না করে আমরা তাকে বলতে পারি। তো যেই ভাই তবলিগ করতেছে উনি যদি শুধু মাশওয়ারা তো শরীক হয় আর কোনো কাজ করে না, তত তুমি একটা আমল শরীক হয়েছে, এগুলো তো আমি বেতন নেই না আমরা, কিন্তু ওনাকে নিয়ে যদি আমরা সমালোচনা করি আর একটা কাজ করতেছে খুব সুন্দর, ওনাকে উৎসাহ দিই, ওনাকে মহব্বত করে নিয়ে আসে, ভাই খুব ভালো কাজ করতেছে, কাজ করতেছে, তোমার মতো আমি পারতেছি না, তুমি কাজ করো, আরো সাথীদেরকে বাচ্চাদের জন্য উৎসাহ তুমি কিন্তু মেহনত করো। তো এরকম জুলমির মহব্বতের সাথে আমরা কাজটাকে চালাবো, কাজ আগে বাড়বে। যদি জুলমির মহব্বত না থাকে, একজনের প্রতি একজন বিদ্বেষ থাকে, সে শয়তানের সেখানে আক্রমণ হবে, শয়তান এখানে পাশ হয়ে যাবে। এই জন্য মহব্বতের সাথে কাজটাকে চালাবো তো ভাই ইনশাআল্লাহ। কোন সমস্যা হয়েছে ভাই আমরা ইংরেজের মাশওয়ারা মানে না, ইংরেজের মাশওয়ারা ফাইসাল হয়েছে না, আমার ভাই বলে থানা মাশওয়ারা ব্যক্তি না, আমি স্বামী ভাইকে ফোন দিলাম, স্বামী ভাই এটা কি শ্রমিক স্যারকে ফোন দিলাম, শ্রমিক স্যার আমাদের এটা করতেছি দেখি, এভাবে একজনের কথাই আমরা মাইনা নেয়া, কে বলছে শ্রমিক স্যার বলছে যা আমার কাছ থেকে বলছে এইভাবে কিছু ভালো লাগে না, এটা সহি না।
সহি হলো আপনার মাসরায় যাবে, ওই যে বলেন মাসরায় যাবে। ভাই আসেন এই বিষয়ের ব্যাপারে আমাদের মধ্যে দ্বিমত হইতেছে, আপনার সাথে আমার মতে মিলতেছে না, আমার সাথে আপনার মতে মিলতেছে না, আপনার চলে না, আমরা সহ আমরা থানা মাসরায়, থানা মাসরার মধ্যে বেশি থানা মাসরার যদি মনে করে ওনারা যদি ডাক্তারের রসুল জানা থাকে, বড়দের কথা জানা থাকে, তাহলে থানা মাসরার মধ্যে ফাইসালা হবে। যদি এটা জানা না থাকে ওনারা বলবে যে ভাই কাজ করে চলে না, আমরা জেলা মাসরায় যে মনোবর্তী একটা ইঞ্জিনিয়ারের সমস্যা, ওনার থানা মাসরায় এসেছিল, পরে জেলা মাসরায় গেছে, পরে জেলা মাসরা থেকে বড়দের কথা বলার সময় শোনাই দিচ্ছে, বাস ওনারা সুন্দর করে বাইরে চলে গেছে। আমরা কি করবো বলেন, আমরা মাসরার বাহিরে পরামর্শে আপনারা কিন্তু এখন জিম্মাদার সাথে এগুলো কথা বলতেছি, আমরা জিম্মাদার সাথে আমরা পরামর্শের বাহিরে, আমরা পরামর্শ করেছি, কি করেছিল বলেন, পরামর্শ করেছি। আর সবাইকে জোরানো ফিকির করবো, আমরা আমার সাথে যারা আছি হযরত উলামায়ে কেরাম বারবার করে বলে, ওনারা আমাদের মাথার তাজ বলেনি, এখানে মুখে না দিনের বদলার তৈরি দ্বিতীয় উলামায়ে কেরাম অনেক ফিকির নিয়ে থাকে। ফেতনা শুরু হয়ে গেছিল, এই পুরো ফেতনা থামানোর জন্য উলামায়ে কেরাম বলছে না ভাই, আজাদি জোর করছে, কত কিছু করছে, ওখানে ফেতনা দিয়ে মাথা সরা দিয়ে দাঁড়াইছে, আমার সাথে উলামায়ে কেরাম যায় ইবাদতে থামানোর জন্য গান বন্ধ হয়েছে, ওখানে আমি যাই না, উলামায়ে কেরাম নিয়ে চাপায় পড়ছে। এরা অনেক প্রকার নিয়ে থাকে, কিন্তু আমার মতো তৈরি করতে পারে, আমার মতো মাস্টার্স করতে পারে না। ওনার একটা মাদ্রাসা নিয়ে আছে, একটা মসজিদ নিয়ে আছে, কতগুলো মুসলিম নিয়ে আছে, পুরো মহল্লার মধ্যে যে ফেতনা না আসে। আজকে দেখেন মসজিদে যে উলামায়ে কেরাম যে মসজিদের জোরদার, এই মসজিদে কোনো অন্য যাওয়া করতে পারে হয় না, ওনারা অনেক লাইনে আছে, অনেক দূরে আছে। আজকে ভাই আমার একটা কাজ করেছে আমার ছেলে হ্যাপসানের করতেছে, তো ওনাকে আমি বললাম যে ভাই সে এই আপনার ছেলেটা পালে খাওয়ার আগে যেই পরিমাণ কোরআন তেলাওয়াত করতেছে, 30 বার হাফেজ হয়েছে, যেই পরিমাণ কোরআন তেলাওয়াত করতেছে, আপনি এখন থেকে না যখন থেকে তবলিগ লাগছে, নিন্দা হয়েছে, মওতের আগ পর্যন্ত এই পালে না পালে অবস্থা যে কোরআন তেলাওয়াত করছে, এই কোরআন তেলাওয়াত আপনি করতে পারবেন? সে কি পরিমাণ কুরবানি করছে বাচ্চাটা, সেই দেখে আলেম হবে। কথা হচ্ছে এই জন্য উলামায়ে কেরামকে সমালোচনা করতে হবে, ওনাদেরকে মহব্বতের সাথে ওনাদের কাছে যাবো, ওনাদের কাছে ওনাদেরকে নিয়ে মাশওয়ারাতে শরীক করবো, কোনো কিছুর ব্যাপারে যদি হয় ওনার সাথে বসবো, আমরা বসবো, খোলামেলা বসবো যে হুজুর আপনার ব্যাপারে আমার ছেলে মানে এই জিনিসটা আসছে, ওনার সাথে বলবো, সমাধানের চেষ্টা করবো, কিন্তু গুসা করবো না, রাগ করে থাকবো আমার প্রতি। আর উলামায়ে কেরাম যারা আছে ওনাদেরকেও মানে ওনারা আমাদের সব ওনাদেরকে মহব্বত করে দিতে আমরা আপনাদের এই ইংরেজিটা অনেক কোন করেই না, পুরা জেলার মধ্যে আপনাদের ইংরেজি আমরা মানে গর্ব করি, এই কথা বলি মাশাআল্লাহ। এই জন্য আমরা সুন্দর করে কাজটা চালাবো তো ইনশাআল্লাহ, নিয়ম করি সুন্দর করে কাজটা হালকার মাশাআল্লাহ। প্রত্যেক সপ্তাহ আমি পুরো সপ্তাহ হালকাতে মোটামুটি ঘুরছি, ঘুরে যাই অনেক হালকাতে মাশাআল্লাহ হয়, এটা খুব কমতি ভাই, অনেক হালকাতে ভাই হালকার সাথীরা বলেন এখন থেকে মাশাআল্লাহ কে কি করবে, সপ্তাহে একদিন থেকে মাশাআল্লাহ করবে করতেন না, আগে দূরানো নিয়ম দেখে ভাই, হালকার মাশাআল্লাহ করবো এখন থেকে নিয়মিত হালকা মাশাআল্লাহ করবে। হ্যাঁ, যদি হালকা মজবুত হয় তাহলে চতুর্থ মাসে লম্বা মাশাআল্লাহ করবে, চতুর্থ মাসে লম্বা মাশাআল্লাহ। যদি হালকা মজবুত না হয়, আপনাদের মনে করেন এই 5টা 7টা হালকা মজবুত না, তাহলে আপনারা ইংরেজি লম্বা মাশাআল্লাহ ডাক্তার থেকে ফাইসলা। কিন্তু আজকে আমি ডাক্তার ফোন দিয়েছিলাম, একবার বলতেছে এটা জানি না, তারপর ডাক্তার ফোন দিয়েছি যে হ্যাঁ ডাক্তার থেকে ফাইসলা কিন্তু ইংরেজির মাশাআল্লাহ। এরপরে যদি কোনো ইংরেজির মজবুত হালকা হয়, যে হালকা খুব মজবুত, এরা নিয়মিত 5-6 দিনের জামাত পায় হয়, এটা মাশাআল্লাহ মজবুত, তাহলে ইচ্ছা করলে এরা হালকাতে লম্বা মাশাআল্লাহ করতে পারবে, ইচ্ছা করলে লম্বা মাশাআল্লাহ করতে পারবে, কোনো অসুবিধা নেই। আমরা এটা পুরো ইংরেজির একটা মাশাআল্লাহ করবে, লম্বা মাশাআল্লাহ। লম্বা মাশাআল্লাহ কি হবে, 1 নম্বর এটা 3 ঘন্টা বা 4 ঘন্টার জন্য লম্বা মাশাআল্লাহ, এটা আধা ঘন্টা 1 ঘন্টার জন্য না, আসর থেকে এসা ফজরের পরে বলে 3-4 ঘন্টা। এটা কাকলের ফাইসালা কিন্তু কি কি হবে লম্বা মাশাআল্লাহ বুঝাই দিচ্ছে। প্রথম হবে মাশওয়ারা বিষয়গুলো ফাইসালা নিযুক্ত হবে, এরপরে কাগজের হিসেবে কাগজের যে বিষয়গুলো আমরা উল্লেখ করবো, এই বিষয়গুলোর ব্যাপারে মাশওয়ারা ফাইসালা হবে। এরপর কাগজের হবে প্রত্যেকটা হালকা ঠিক আছে, আপনাদের হালকা 5 কাজের কি অবস্থা, 3 দিনে জামাত কয়টা হয়েছে, ইসলামী তালিমের পয়েন্ট থেকে কয়টা মাসলা জমা দিয়ে দিয়েছে, এই সমস্ত কাগজের যেগুলো শুনবে 8 পর্যন্ত
মাগরিবের পর একটা বয়ান হবে, কিভাবে বলে বয়ান হবে, বয়ান। এই বয়ানের পরে আমাদের আমল শেষ। মাঝখানটা বিরতিতে এই মাঝখানটা বিরতির সময় আজাইন দিন, আজাইন। আমরা যে আজাইন দিয়ে আসি যারা বসার মধ্যে দিয়ে গেলে যারা করতে আগামী 3 মাসে 5টা ট্যাক্সিরা যাবো, 3টা এরকম মাসলাতে যাবো, বিদেশের জন্য 3জন 4জন এরকম আজাইন দিয়েছে। এই আজাইনটা ওই হালকার বসার মধ্যে দাঁড়াবে, এটা দিয়ে ফিকির করবে যাতে এই হালকা থেকে আজাইনটা পুরা এই ফিকির আমরা করবো তো ইনশাআল্লাহ ভাই। এই জন্য ভাই আমাদের নিয়ত আছে না ভাই, আমরা রাস্তায় যাওয়া কার নিয়ত আছে? মাশাআল্লাহ, সবাই কবুল করে। আগামীকালকে একটা জামাত আছে, আপনারা 5টা আজাইন দিয়েছেন আপনারা দিবি থেকে চিটার আজাইন দিয়েছেন নি ভাই? কয়টা করা হয়েছে? 3 চিলার এক জামাত আর 1 চিলার 5 জামাতের আছে। 5 জামাত আমাদের কাছে লেখা আছে, হ্যাঁ 5 জামাতের আজাইন আছে। এর মধ্যে একটা গেছে ছাত্র জামাত, তাই না? এর আগে কোন জামাত গেছে? এখন বলেন তো দেখি ভাই, আগামী 2 মাস আর আছে, 2 মাসের ভিতরে আমরা আল্লাহর রাস্তা চলে ধীরে ধীরে নগর পর্যন্ত সব শেষ হয়ে যাবো। কাকার নিয়ে তো সেটা দাঁড়াতে দেখি, দাঁড়ান বিসমিল্লাহ। আগামী 2 মাসের ভিতরে চিলাই যাবে, তো দাঁড়ান বিসমিল্লাহ, আল্লাহ কবুল করে। আরো দাঁড়াই ভাই, নাম দেখবে কেউ ফারুক ভাই, নাম লেখা লেখে আরো দাঁড়াই। পুরো জামা দিয়ে কেটে যাবো, ওনার নাম আগে লেখে। আর সে পুরো জামা, এই যে আজিজ শাফি সাহেব, ওনার নাম আগে লেখে। এই যে সাদা হ্যাঁ শাফিউদ্দিন ভাই, শাফিউদ্দিন ভাই আল্লাহ তাআলা কবুল করে, আমিন। যাতে করে কত দান করে, আমিন। আর পুরো জামা দিয়ে লোকে আছে কি নাম? মোহাম্মদ সাহেব মাওলানা রশিদ, মাস্টার রশিদ ভাই, মাস্টার রশিদ ভাই আল্লাহ তাআলা কবুল করে, আমিন। যাতে করে কত দান করে, আমিন। ওই যে হুজুরে দেখেন অনেক দিন পরে যে আজকে আমার মেয়ে বিয়ে দিয়েছে, হ্যাঁ অনেক ব্যস্ততা রাখে হুজুরের বাসায় গেছিলাম, এরপরে আল্লাহ চাইতে আল্লাহ কবুল করেন হুজুরকে, হ্যাঁ হুজুরের নামটা লিখে দিয়েছে মাওলানা শামসুজ্জামান সাথী, মাওলানা শামসুজ্জামান হুজুরকে আল্লাহ কবুল করে, যাতে করে কত দান করে। কি নাম ভাই? মুজিবুর রহমান ভাই, মুজিবুর রহমান ভাই আল্লাহ কবুল করে, যাতে করে কত আপনার নাম লিখছে কি নাম? আব্দুল মুতালিব ভাইকে কবুল করে। কি নাম ভাই? জাকির হোসেন ভাই, আল্লাহ তাআলা কবুল করে। দেখছেন জাকির হোসেন কি নাম? মুস্তাদিন ভাই আল্লাহ কবুল করে। আচ্ছা এগুলো তো ঠিকানা লিখতেছেন না হুজুর, অসুবিধা নেই তো? আচ্ছা মুস্তাদিন ভাই আল্লাহ কবুল করে। শাফিউদ্দিন সঙ্গে আছে, হ্যাঁ আপনি বসুন। কি নাম ভাই? তারামিয়া ভাই আল্লাহ কবুল করে, জানে ভাই কত দান করে, মাশাআল্লাহ। আব্দুল বাসিত ভাই আল্লাহ কবুল করে, আব্দুল বাসিত। আপনার নামটা কি নাম? আবু তাহের ভাই না? আবু তাহের ভাই না? আবু তাহের ভাই আল্লাহ কবুল করে। মাশাআল্লাহ এই পুরো 2 দিন অনেক কাজ করাই গেছে আমাদের। আজকে ছাত্র ভাইরা দেখেন 195 জনকে দাওয়াত দিয়েছে, প্রত্যেক আলাদা আলাদা। আমাদের যে ছাত্র আছে, আমাদের একটা আজাইন নিয়ে বলেন আপনি চুক্তিগতের ভিতরে কয়জনকে দাওয়াত দেবেন? ব্যক্তিগত 2 জন যাবে, একজনের দাওয়াত দেবে, এরপর আরেকজন দাওয়াত দেবে, মানে মুখ ফেরা। আপনাদের এই এলাকাতে এরাই শুধু দিচ্ছে 195 জনকে আছে, বুঝছেন কথাটা? তো এরকম আমরা এরকম দাওয়াত দিবে, ঠিক আছে ইনশাআল্লাহ। এই ভাইয়ের কাজ করে কি নাম ভাই? মোহাম্মদ কফিলউদ্দিন, আল্লাহ কবুল করে, যাতে করে কত দান করে। মিস্টার মিরা ভাই আল্লাহ কবুল করে, জানি বলে বরকত দান করে। মোহাম্মদ আশরাফ ভাই আল্লাহ কবুল করে, জানি বলে বরকত দান করে। মাশাআল্লাহ। তাহলে আপনি সাথে সাথে সেখানে কি ওনার এক জামাত হুজুর, আপনার এক জামাতে তো ইনশাআল্লাহ তাহলে এই প্রোগ্রাম থেকে এক জামাত পুরো জামাত এক জামাত নিয়ে যাবেন আপনি ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে। মাশাআল্লাহ। আপনি এক জামাত আর এক কেরাম মুসলিম জামাত, সাথে এক জামাত, মাস্টার সাহেব এক জামাত, এই যে আপনি একটা আমাদের সাথে, ঠিক আছে? টিকিট করে তার চাইতে আমাদের চিন্তা হয়ে যেত। আগামী একটা আকাশ পাই যাবে, আগামী আসে নাই আগামী ছিঁড়ে যাবে। 45 মাস সাথে আমাদের ইসলাম আল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে ভাই, আমরা ইনশাআল্লাহ নিয়ত করি আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য, ঠিক আছে ইনশাআল্লাহ। আর সাথে এখন থেকে তৈরি করা শুরু করি, এখন থেকে তৈরি করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। মাফ করে দেন। আমি এখন অনেক ওলামায়ে কেরাম আমার ভয় লাগছে, মুফতি আব্দুল সাহেব হুজুর এখানে এই যে সালের ওলামায়ে কেরাম আছে, কথা বলছি, বড়দের কথা বলা শুনাইছি, মাফ করে। আর ভাই আমরা সবাই নিয়ত করি, সবাই সব বুঝে দিতে যাবো ভাই, ঠিক আছে? সবাই সব বুঝে দিতে যাবো, এই নিয়মটা করি। আপনাদের সব বুঝে এবং কাছে করে আমার জুবাই হুজুরে
মাসের মধ্যে একবার বলতেছে তোমরা যেভাবে খানা খানা সব বুঝে নিতেছো কয়দিন পরে ইউনিয়নের কথা তো বাঁচতো তো ইউনিয়নের বলবো যে থানা দেওয়া যেতাম না আমাদের ইউনিয়নে একটা মসজিদ দিয়ে দেন সব বুঝে নিতে বুঝছেন জি হুজুর সবাই যাওয়া দরকার সবাই না জানি নতুন সবাই সব বুঝে নিতে যাওয়া দরকার হ্যাঁ এই জন্য সবাই ফিটিং করি ঠিক আছে ইনশাআল্লাহ সব বুঝে নিতে যাবো বৃহস্পতিবার রাত্রে ওখানে থাকবো আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন আমিন Nam là kiểu bánh của Xuân xả số phịch xả số phịch xả nam là الحمد لله رب العالمين ربنا آمين وترحمنا نورنا بالمرسلين وارحمنا تضرعنا وانصرنا على الكافرين يا حي يا قيوم برحمتك نستغيث ربي اني مسني الضر وانت ارحم الراحمين ربي اني مغلوب فانتصر ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما اللهم اشفنا الله يغفرنا لنا الله তোমার বলে বসে তোমার কাছে মাফ চাই আল্লাহ তুমি দয়া করে আমাদের সকলে গুনাহগার মাফ করো আমিন আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করো সদা দিলে মাফ করো আল্লাহ বিশেষ কাছে লাগে জামাত সবাইকে তুমি কবুল করো আল্লাহ সবাইকে তুমি দিনের জন্য কবুল করো আল্লাহ আপনাকে তুমি মেহনত করতে वाला বানিয়ে দাও আল্লাহ আমাদের ফিকিরকে তুমি দিনদার বানিয়ে দাও আমিন আল্লাহ আমাদের বাচ্চাকে তুমি দিনদার বানিয়ে দাও আমিন আল্লাহ ছেলে মেয়েদের কারণে আমাদেরকে বেইজ্জত করো না আল্লাহ আমাদের বাচ্চাকে তুমি নেককার বানিয়ে দাও আমিন আল্লাহ বাচ্চাকে তুমি নেককার বানিয়ে দাও আমিন আল্লাহ এই দিনে পুরো দিন সফল করতে वाला বানিয়ে দাও আল্লাহ এই দিনে আমাকে চালু করে দাও বাদিনে আমাকে বন্ধ করে দাও আল্লাহ বাদিনে আমাকে বন্ধ করে দাও আল্লাহ জানি আমাকে তুমি দাসে আল্লাহ ওই দিনটা আসলে আমাকে মাফ করে দাও আমিন যেমন ডাকি ভাবে এখন নামাজ পড়া ডাকি আল্লাহ আল্লাহ তাআলা মাফি বুঝান আল্লাহ কবুল করুন আমিন সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা